Assalamu alaikum, students of class 3, Ibn Sina, Omar Khayyam and Ibn Khaldun. How are you all? I hope you are all well at home. Dear students, জানুয়ারি মাসে বুরহান স্যার এবং ফেব্রুয়ারি মাসে রাকিবউদ্দিন স্যার তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নিয়েছেন। মার্চ মাসে আমি রোকসানা মোমেন মিস তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নেব। চলো আমরা আজকের ক্লাস শুরু করি। ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার 3/3/2021। আমার সঙ্গে আছো তোমরা ক্লাস 3 ইবনে সিনা, ওমর খৈয়াম এবং ইবনে খালদুনের সকল শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের লেসন 1। আজকে আমরা লেসন 1-এ কোর্স বুক থেকে প্রোজ হাউ দ্য সান ওয়াজ রেস্কিউড এবং ইংলিশ ফর টুডে বুক থেকে ইউনিট 11 থেকে 20 পর্যন্ত রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্সিবল অথবা মিনিংফুল সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড সিটিতে আছে হাউ দ্য সান ওয়াজ রেস্কিউড গল্পের গ্রামাটিক্যাল আইটেমস এবং সেই সাথে ইংলিশ ফর টুডে বুকের ইউনিট 11 থেকে 20 পর্যন্ত রিঅ্যারেঞ্জ। আজকে আমরা গল্পটি পড়ব এবং এই রিঅ্যারেঞ্জ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি কমপ্লিট হয়ে যাওয়ার পর অর্থাৎ লেসন 1 কমপ্লিট হয়ে যাওয়ার পর দ্য স্টুডেন্টস উইল বি এবল টু নো দ্য স্টোরি হাউ দ্য সান ওয়াজ রেস্কিউড ইন বেঙ্গলি। শিক্ষার্থীরা হাউ দ্য সান ওয়াজ রেস্কিউড গল্পটি বাংলায় জানতে পারবে। দে উইল বি এবল টু রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। তারা এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারবে। কোর্স বুকের চ্যাপ্টার 3 হচ্ছে হাউ দ্য সান ওয়াজ রেস্কিউড গল্পটি। হাউ দ্য সান ওয়াজ রেস্কিউড। রেস্কিউ শব্দের অর্থ হচ্ছে উদ্ধার করা। রেস্কিউ প্রেজেন্ট ফর্ম আর রেস্কিউড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে কিভাবে সূর্যকে উদ্ধার করা হয়েছিল? হাউ দ্য সান ওয়াজ রেস্কিউড। সূর্যকে কিভাবে উদ্ধার করা হয়েছিল? দিস ইজ দ্য টাইটেল অফ দিস স্টোরি। হাউ দ্য সান ওয়াজ রেস্কিউড ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। চলো আমরা গল্পটা শুরু করি। ওয়ান্স আপন আ টাইম সাম ইভিল স্পিরিটস স্টোল দ্য সান ফ্রম দি স্কাই। কোনো এক সময় কিছু খারাপ আত্মা, এভিল স্পিরিটস শব্দের অর্থ হচ্ছে ব্যাড ফোর্সেস, অশুভ অপদেবতা অথবা অশুভ আত্মা, কী করেছিল? আকাশ থেকে সূর্যকে চুরি করে নিয়েছিল। অল দ্য অ্যানিমেলস ডিসাইডেড টু কল আ গ্র্যান্ড মিটিং টু গেট ব্যাক দ্য সান। তখন সকল প্রাণীরা মিলে সিদ্ধান্ত নিয়েছিল একটা প্রধান মিটিংয়ের, একটা বড় মিটিংয়ের, যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল কি করে সূর্যকে পুনরায় আবার ফিরে পাওয়া যায়, সেটা আলোচনা করার জন্য একটা মিটিং ডেকেছিল। দ্য ওয়াইজ ওল্ড রেভেন সেইড, মাই ফ্রেন্ডস, হাউ মাচ লঙ্গার মাস্ট উই লিভ ইন ডার্কনেস। মিটিংয়ের মধ্যে বৃদ্ধ জ্ঞানী রেভেন শব্দ অর্থ হচ্ছে দাঁড়কাক বলেছিল, বন্ধুরা আমার, কি আর কতদিন আমরা এই অন্ধকারের মধ্যে বাস করব? সূর্যকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য কি হয়ে গিয়েছিল? অন্ধকার হয়ে গিয়েছিল। এই যে এখানে ছবি দিয়েছে যে অন্ধকারের মধ্যে আছে সব। তো এখন রেভেন বলছে যে আর কতদিন আমরা এই অন্ধকারের মধ্যে বাস করব। I have heard that close to our land in a great cavern live five the evil spirits who have stolen the sun. ওল্ড রেভেন আরও বলল যে আমি শুনেছি যে আমাদের নিকটে এলাকায় একটা বড় ক্যাভার্ন আছে। একটা বড় ক্যাভার্ন শব্দের অর্থ হচ্ছে গুহা। বড় একটা গুহা আছে, সেখানে এই খারাপ অশুভ আত্মারা কি করেছে? বাস করে। এবং এই অশুভ আত্মারাই কি করেছে? হ্যাভ স্টোলেন দ্য সান, এরাই সূর্যটাকে চুরি করেছে। দে কিপ ইট ইন আ হোয়াইট স্টোন স্পট। তারা কি করে? এই সূর্যটাকে চুরি করে নিয়ে কোথায় রাখে? তারা একটা সাদা রঙের পাথরের পাত্রের মধ্যে রাখে। উই মাস্ট গেট ব্যাক দ্য সান। আমাদের কি করতে হবে? অবশ্যই সূর্যটাকে ফিরে পেতে হবে। I advised you to send the biggest and strongest among us, the big polar bear, to fetch the sun. আমি তোমাদের উপদেশ দিলাম যে আমাদের মধ্যে থেকে সবচেয়ে বড় এবং যে শক্তিশালী প্রাণীকে পোলার বিয়ার, মেরু ভালুক আছে, তাকে পাঠিয়ে দাও সূর্যটাকে নিয়ে আসার জন্য। তো ওল্ড রেভেনের কথা শুনে সকল অ্যানিমেলস কী করলো? দ্য বিয়ার ক্রাইড অল দ্য অ্যানিমেলস। সকল অ্যানিমেলস চিৎকার করে বলল যে দ্য বিয়ার, ভালুক। ও নো ক্রাইড দ্য আওয়েল। তখন প্যাঁচা চিৎকার করে বলল, ও না,
As soon as he finds a bit of food, he will forget all about his job. যদি ভালুক অল্প পরিমাণে খাবার পায় তাহলে সে কী করে, তাকে যে কাজ দেওয়া হয় সে কাজ সম্পর্কে সে সম্পূর্ণ ভুলে যায়, সে খাবার নিয়ে ব্যস্ত হয়ে যায়। উইথ দ্যাট দে অল হ্যাড নো টু অ্যাগ্রি। সবাই প্যাঁচার সাথে একমত হয়েছিল, অন্যান্য প্রাণীরা সব একমত হয়েছিল। দ্য র্যাভেন স্পোক এগেইন, তখন র্যাভেন দারকাক আবার কথা বলেছিল। দেন লেটস সেন্ড দ্য ওলফ, তাহলে চলো আমরা কাকে পাঠাই? ওলফ। ওলফ শব্দের অর্থ হচ্ছে নেকড়ে বাঘ। আফটার দ্য বিয়ার হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড হি ইজ মাচ ফাস্টার। র্যাভেন শেষে তা আরও বলল যে ভালুকের পর আমাদের মধ্যে সেই সবচেয়ে শক্তিশালী এবং দ্রুততম, খুব দ্রুত দৌড়াতে পারে, ফাস্টার। ফিডলস্টিক্স স্ন্যাপ দ্য আউল। আউল তখন রাগ হয়ে বলে উঠল ফিডলস্টিক্স। ফিডলস্টিক্স শব্দ অর্থ হচ্ছে ননসেন্স, ননসেন্স। দ্যাট উলফ ইজ গ্রিডি অ্যান্ড উইল স্টপ অ্যাট দ্য ফার্স্ট ডিয়ার হি সিজ অ্যান্ড গবল ইট আপ। প্যাঁচা আরও বলল যে নেকড়ে বাঘ হচ্ছে লোভী এবং সে চলার পথে যদি একটা হরিণ পায়, প্রথমে অ্যাট দ্য ফার্স্ট ডিয়ার, প্রথম হরিণটা পেলেই সেটাকে কী করবে? ধরে খাওয়া শুরু করে দিবে। হি উইল ফরগেট অল অ্যাবাউট রেস্কিউইং দি সান। সে তাকে যে সূর্যকে উদ্ধার করে আনার জন্য পাঠানো হলে সে সূর্য উদ্ধারের ব্যাপারে কি হবে? একদম ভুলে যাবে, সব কিছু ভুলে যাবে, ভুলে সে হরিণ খাওয়া শুরু করে দিবে। হিয়ারিং দ্য আউলস ওয়ার্ডস দ্য এনিমেলস হ্যাড টু অ্যাগ্রি। প্যাঁচার কথা শুনে অন্যান্য প্রাণীরাও কী হয়েছিল? তার সাথে একমত হয়েছিল। জাস্ট দেন দ্য টাইনি মাউস রেজড হার স্কুইকি ভয়েস। ঠিক ওই মুহূর্তে ছোট ইঁদুরটা তার আওয়াজ তুলল, সাউন্ড করে সে কি বলল? মেকিং, স্কুইকি শব্দের অর্থ হচ্ছে মেকিং আ ভেরি হাই সাউন্ড। উঁচু স্বরে কি বলল? বলল উই শুড সেন্ড দ্য হিয়ার। আমাদের উচিত কাকে পাঠানো? খরগোশকে পাঠানো। হি ইজ দ্য বেস্ট রানার অ্যামংস্ট আস। সে আমাদের মধ্যে সবচেয়ে ভালো, বেস্ট, সেরা দৌড়বাজ। সে দ্য হিয়ার ক্যান রান ফার্স্ট, রানার, বেস্ট রানার। হি উইল ফেচ দ্য সান ব্যাক ফর আস। সে আমাদের জন্য সূর্যটাকে ফিরিয়ে নিয়ে আসবে। ওয়ান্স মোর দ্য বার্ডস অ্যান্ড বিস্ট ক্রাইড আউট দ্য হিয়ার, দ্য হিয়ার, দ্য হিয়ার। আবার সকল পাখি আর পশুরা চিৎকার করে উঠল, চিৎকার করে কি বলল? দ্য হিয়ার, দ্য হিয়ার, দ্য হিয়ার, অর্থাৎ খরগোশ, খরগোশ, খরগোশ। তার মানে সবাই খরগোশকে পাঠানোর ব্যাপারে সম্মত হলো। সো দ্য হিয়ার ওয়াজ চোজেন। সবাই মিলে কাকে পছন্দ করা হলো? হিয়ারকে, খরগোশকে পছন্দ করা হলো। হি হপড অ্যান্ড স্কিপড ফর মেনি ডেজ অ্যাক্রস দি ল্যান্ড। সে ওই এলাকার মধ্যে কখনো এক পায়ে আবার কখনো প্রতি স্টেপে জাম্প দিয়ে অনেক দিন পর্যন্ত চলল। ওয়ান ডে হি স রেজ অফ লাইট কামিং ফ্রম ইনসাইড দ্য আর্থ থ্রো আ ন্যারো ক্র্যাক। হঠাৎ একদিন সে দেখল যে রেজ অফ লাইট কামিং, আলোকরশ্মি আসছে কোথায়? পৃথিবীর মধ্যে একটা সরু ফাটলের মধ্যে দিয়ে। এই যে একটা সরু ফাটলের মধ্যে দিয়ে পৃথিবীর মধ্যে আলোকরশ্মি আসছে, রেজ অফ লাইট আসছে। When he put his eye to the crack, he was able to see a white stone pot. তখন সে কী করলো? তার চোখটা ক্র্যাকের মধ্যে, ফাটলের মধ্যে রেখে দেখতে সমর্থ হলো একটা সাদা রঙের পাথরের পাত্র। দ্য পট ওয়াজ শাইনি অ্যান্ড স্মুথ। পাত্রটা ছিল দেখো চকচকে এবং স্মুথ, মসৃণ। আ বল অফ ফায়ার ওয়াজ বার্নিং ইনসাইড। সেই পাত্রের মধ্যে আগুনের বলটা কী হচ্ছিল? জ্বলছিল। বার্ন শব্দের অর্থ হচ্ছে পোড়া, এখানে বোঝাচ্ছে যে আগুনের বলটা পাত্রের মধ্যে জ্বলছিল। দ্যাট মাস্ট বি দ্য সান থট দ্য হিয়ার। এটাই সূর্য হবে। এই কথা কে চিন্তা করেছিল? হিয়ারটা দেখে চিন্তা করেছিল যে এটাই সূর্যটা হবে। দ্য ব্রেভ লিটল হিয়ার স্কুইজ থ্রো দ্য ক্র্যাক অ্যান্ড হপড ওভার টু ওয়েট দ্য বল অফ ফায়ার লে। সাহসী ছোট খরগোশটা কী করেছিল? নিচু হয়ে চাপিয়ে সে ফাটলের মধ্যে দিয়ে লাফিয়ে যেখানে বল অফ ফায়ার, আগুনের গোলাটা রাখা ছিল, সেখানে সে এক লাফে গিয়ে পাশে দাঁড়ালো। হি স্ন্যাচড আপ ফ্রম দি স্টোন পট অ্যান্ড মুভড ফাস্ট টু স্প্রিং আপ থ্রু দ্য ক্র্যাক। সে কী করলো? স্টোনের পাত্রটা থেকে সূর্যটাকে ছিনিয়ে নিয়ে খুব দ্রুত লাফিয়ে ফাটলের মধ্যে দিয়ে বের হয়ে এসেছিল।
দেন দ্য লিটল হেয়ার র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হিজ লেগস উড ক্যারি হিম। তারপর হেয়ারটা কী করলো, সূর্যটাকে ধরে যতটা দ্রুত সম্ভব তার পা দিয়ে যতটা দ্রুত সম্ভব দৌড়ে দৌড়ে কী করছিল, এগিয়ে যাচ্ছিল। বাট ইট ওয়াজ নট লং বিফোর দ্য ইভিল স্পিরিটস কট আপ উইথ হিম। কিন্তু খুব বেশি সময় নয়, যখন মানে ইভিল স্পিরিটসরা, ব্যাড ফোর্সেসরা কী হয়েছিল, তার কাছাকাছি চলে এসেছিল তাকে ধরার জন্য। জাস্ট অ্যাজ দে ওয়ার অ্যাবাউট টু গ্র্যাব হিম, হি গেভ দ্য বল অফ ফায়ার আ হার্ড কিক উইথ হিজ হিন্ড লেগস, ব্রেকিং ইট ইন টু ওয়ান পার্ট স্মল দ্য আদার বিগ। যখনই ইভিল স্পিরিটসরা তাকে ধরতে যাবে, হেয়ারকে ধরতে যাবে, সে কী করলো, তার হাতে যে বল অফ ফায়ার ছিল, আগুনের গোলাটা ছিল, সেটাকে তার পিছনে পাগুলো দিয়ে এমন জোরে লাথি দিয়ে দুই ভাগে ভাগ করে ফেলেছিল। একটা পার্ট ছিল স্মল, ভাগ করার পর একটা পার্ট হলো স্মল আর একটা পার্ট হলো বিগ, বড়। এই যে এখানে ছবি আছে, একটা স্মল আর একটা বিগ। With a second kick, he sent the smaller part flying high into the air until it reached the heavens. দ্বিতীয় লাথি দিয়ে সে কী করলো, ছোট টুকরাটাকে লাথি দিয়ে উপরে পাঠিয়ে দিল এবং নিজে বাতাসের মধ্যে উঠতে থাকলো যতক্ষণ পর্যন্ত না ছোট টুকরাটা স্বর্গে পৌঁছায়। হ্যাভেন শব্দের অর্থ স্বর্গ। দেখো এই যে লাথি দিয়ে ছোট টুকরাটাকে পাঠিয়ে দিয়েছে আর নিজে এই যে বাতাসের মধ্যে উঁচুতে উঠছে। অ্যান্ড দেয়ার ইট বিকেম দ্য মুন। হ্যাভেনে গিয়ে ছোট টুকরাটা কী হয়ে গিয়েছিল, চাঁদ হয়ে গিয়েছিল। হি দেন কিক দ্য বিগার পার্ট ইভেন হায়ার অ্যান্ড ইট রিমেইন্ড ইন দ্য স্কাই অ্যাজ দ্য সান। তারপর সে কী করেছিল, বড় অংশটাকে আবার লাথি দিয়ে এর থেকেও উঁচুতে পাঠিয়ে দিয়েছিল এবং সেটা কোথায় রয়ে গিয়েছিল, আকাশে সূর্য হিসেবে রয়ে গিয়েছিল। মানে আকাশে সূর্য, ইট রিমেইন্ড ইন দ্য স্কাই অ্যাজ দ্য সান, সূর্য হিসেবে থেকে গিয়েছিল। দ্য আর্থ বিকেম ব্রাইট ওয়ান্স এগেন। আবার সূর্য আকাশে যাওয়ার সাথে সাথে কী হলো, পৃথিবীটা আবার আলোকিত হয়ে গিয়েছিল। দ্য ইভিল স্পিরিটস ওয়ার ব্লাইন্ডেড বাই দ্য লাইট অ্যান্ড হারিড ব্যাক টু দ্য ক্যাভার্ন, নেভার টু অ্যাপিয়ার অন আর্থ এগেন। সাথে সাথে সূর্যের আলোতে যত খারাপ আত্মা ছিল, ইভিল ফোর্সেস ছিল, ইভিল স্পিরিট ছিল, ওরা কী হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল এবং খুব দ্রুত ক্যাভার্নে, ওরা যে গুহাটায় থাকতো সেখানে চলে গিয়েছিল তাড়াতাড়ি করে। এদেরকে আর কি পৃথিবীতে আর কখনোই দেখা যায়নি। অ্যান্ড অল দ্য অ্যানিমেলস প্রেজ দ্য ব্রেভ লিটল হিয়ার হু হ্যাড রেস্কিউড দ্য সান। আর সকল প্রাণীরা এই ছোট প্রাণীটাকে, ব্রেভ লিটল হেয়ার, সাহসী ছোট খরগোশকে কী করেছিল, প্রশংসা করেছিল সূর্যটাকে পুনরায় পৃথিবীতে উদ্ধার করে নিয়ে আসার জন্য। তাহলে এই গল্পটা তোমরা বাসায় ভালো করে আবার রিডিং পড়বে। এখন আমরা ইংলিশ ফর টুডে বুকে চলে যাব। তোমাদের সেকেন্ড সিটিতে ইংলিশ ফর টুডে বুকের 11 থেকে 20 ইউনিট পর্যন্ত রিঅ্যারেঞ্জ আছে। তাহলে আমি কিছু রিঅ্যারেঞ্জ তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এগুলার বাইরেও বই থেকে 11 থেকে 20 পর্যন্ত নিজেরাও আরও প্র্যাকটিস করবে। আমি কিছু নমুনা তোমাদের দিয়ে দিচ্ছি। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্সিবল সেন্টেন্সেস। এখানে এলোমেলো করে শব্দ দেওয়া আছে, এগুলোকে সাজানোর পর এই যে বাক্য হয়েছে, অর্থবোধক বাক্য হয়েছে। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় বিন্যাস, এই যে এলোমেলোগুলোকে সাজানো। ক্যান ইউ দ্য প্লিজ ক্যান ক্লোজ উইন্ডো, এটাকে সাজানোর পর কী হলো, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, তুমি কি জানলাটি খুলতে পারো দয়া করে। হিয়ার ইয়েস আর ইউ, ইয়েস হিয়ার ইউ আর। মনে রাখবে বাক্যের শুরুতে ইয়েস দিলে তারপর একটা কমা দিতে হয়। রেজ হ্যান্ড ইউ দ্য ইয়োর ইফ নো ডে, রেজ ইউর হ্যান্ড ইফ ইউ নো দ্য ডে। তুমি যদি দিনটি বারটি কি জানো তাহলে তোমার হাত উঁচু করো। ডে ইট হোয়াট ইজ টুডে, হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার, আজকে কোন দিন। প্রশ্নবোধক বাক্য হলে সবসময় প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেয়ার 30 days সেপ্টেম্বর ইন আর, দেয়ার আর 30 days ইন সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসে কত দিন, 30 দিন। হ্যাজ 31 ডিসেম্বর ডেজ, ডিসেম্বর হ্যাজ 31 days, ডিসেম্বর মাসে 31 দিন। মেনি আর ইন মান্থ ডেজ দেয়ার দিস হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দিস মান্থ, এই মান্থ এই মাসে কত দিন আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন। ফার্মার ফুডস আর গ্রো, আর ফার্মার গ্রোজ ফুড, কৃষক কী জন্মায়, খাবার জন্মায়, ফসল জন্মায়, এখানে খাবার। আর মেক্স থিংস ব্ল্যাকস্মিথ মেটাল, আর ব্ল্যাকস্মিথ মেক্স মেটাল থিংস, ব্ল্যাকস্মিথ অর্থ হচ্ছে কামার, কামার ধাতু দিয়ে ধাতব জিনিসপত্র তৈরি করে। আর টেইলার ক্লথ আর টেইলার মেক্স ক্লথ, টেইলার শব্দ অর্থ হচ্ছে দর্জি, দর্জি কী তৈরি করে, পোশাক তৈরি করে। ক্লথ শব্দ অর্থ হচ্ছে তৈরি পোশাক।
তাহলে তোমরা এগুলোও দেখবে এবং সেই সাথে নিজেরা আরও প্র্যাকটিস করবে, কারণ এই যেখানে আমি লিখে দিয়েছি দিজ আর ফর প্র্যাকটিস, আনসিন উইল বি গিভেন ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ ইংলিশ ফর টুডে থেকে ওইগুলোর বাইরে লেসনগুলো থেকে ইউনিটগুলো থেকে আবার দু একটা বাইরেও আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ক্লাসে কী নিয়ে আলোচনা করলাম? কোর্স বুক থেকে হাউ দ্য সান ওয়াজ রেস্কিউড গল্পটি পড়লাম। সে সাথে ইংলিশ ফর টুডে বুকের ইউনিট 11 থেকে 20 লেসনগুলি থেকে পর্যন্ত লেসনগুলো থেকে কিভাবে এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থবোধক বাক্য তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা হাউ দ্য সান ওয়াজ রেস্কিউড গল্পের গ্রামাটিক্যাল আইটেমসগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের SW থাকবে হাউ দ্য সান ওয়াজ রেস্কিউড গল্পটি বাসায় ভালো করে রিডিং পড়া এবং যে রিয়ারেঞ্জগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি সেগুলি সহ বই থেকে এর বাইরেও প্র্যাকটিস করা। আগামী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।